অবশেষে পলাশ শাহর মৃত্যু নিয়ে সমস্ত তথ্য আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এসপি পলাশ শাহর মৃত্যুর পেছনে মূলত আসলে কে দোষীটা ছিল? মূলত মা দোষী ছিল নাকি স্ত্রী দোষী ছিল? আপনারা জানেন এসপি পলাশ শাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপর থেকেই একযোগে তার স্ত্রীকে সুস্মিতা শাহকে দোষারোপ করছে অনেকেই। কিন্তু সুস্মিতা শাহ যখন একটা লাইভে এসে 1 থেকে 1.5 ঘন্টা মতো বক্তব্য রাখলেন, তার পরিপ্রেক্ষিতেই সবাই বলছেন পলাশ শাহর মার এর পেছনে চরম একটা হাত আছে। তিনি তার ছেলেকে সবসময় নিজের করে রাখতেন। তিনি যা বলতেন সে মতোই ছিল পলাশের স্বাধীনতা। পলাশ শাহ নিজের মতো করে কোনো স্বাধীনতা খাটাতে পারতেন না, এমনকি তার স্ত্রীও কোনো স্বাধীনতা খাটাতে পারত না। সব স্বাধীনতা খাটাতো পলাশ শাহর মা। পলাশ শাহর স্ত্রী সুস্মিতা শাহ লাইভে এসে আরও অনেক কিছুই বলেছেন। তিনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন প্রকৃত দোষীটা আসলে কে। পলাশ শাহর স্ত্রী সুস্মিতা শাহ বলেছেন তিনি তার শাশুড়ির কারণে স্বামীর সাথে একান্তে সময় কাটাতে পারতেন না। সেখানে এসে বাধাদান করত পলাশ শাহর মা, এমনকি তাদের হানিমুনেও যেতে চাইতো, সেখানেও তিনি বাধা হয়ে দাঁড়াতো। মূলত তুচ্ছ কারণ নিয়েই ঝগড়া করত পলাশ শাহর সাথে এবং পলাশ শাহর স্ত্রীর সাথে। সামান্য ডাল রান্না নিয়ে স্বামী যদি বলতো তোমার ডাল রান্না অনেক ভালো হয়েছে, তুমি অনেক সুন্দর রান্না করেছ, অমনি সেই মা নাকি রেগে যেত, পলাশ শাহর সাথে ঝগড়া করতো, এমনকি পলাশ শাহর বউয়ের সাথেও ঝগড়া করত। সামান্য মাছ কাটা নিয়েও বাত, মাছের টুকরো ছোট ছোট করে কেটেছ বলে এটা নিয়েও নাকি ঝগড়া করতেন তিনি। এতে কি হতো, বউ শাশুড়ির মধ্যে ফারাক সৃষ্টি হয়ে গেল। অবশেষে পলাশ শাহর স্ত্রী সুস্মিতা শাহ স্বামীকে বলতে শুরু করলো, এমনভাবে কতদিন চলবে? আমার সমস্ত কাজে শাশুড়ি বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে দেখতে পারছে না। তোমার মাকে তুমি বোঝাও। কিন্তু পলাশ শাহ তো মা ভক্ত ছিলেন, তিনি তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। সেজন্য তিনি এ কথাগুলো বলতে চাইতো না বা কখনো এই কথাগুলো বলতেই পারতো না। মা, তুমি আমাদের সংসারে এত বেশি জ্ঞান দিতে এসো না, তোমার পুত্রবধূকে এত রাগ করে। এই কথাটা তিনি বলতে পারতেন না, কারণ তিনি মা ভক্ত ছিলেন। অতি মা ভক্ত থাকার কারণেই হয়তোবা তাদের সংসারে এমন পরিণতি হয়েছে এবং পলাশ শাহকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। পলাশ শাহর স্ত্রীর কথা শুনে সবাই বলেছে এই ঘটনায় পলাশ শাহর মাই দোষী ছিল। প্রত্যেকটি মানুষই বলেছে, আর বলবে না বা কেন? আপনার সন্তানকে যদি আপনি আসলের তলায় বেঁধে রাখতে চান, তাহলে আপনার সন্তানকে বিয়ে করানোর কোনো প্রয়োজনই ছিল না। বিয়ে করালে একটা ছেলে অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবে। মাকে ভালোবাসতে গেলে স্ত্রী বেজার, আর স্ত্রীকে ভালোবাসতে গেলে বউ বেজার। এখানে আমি শুধুমাত্র একজনের দোষ দিব না, এখানে দোষ দুজনেরই ছিল, কারণ এক হাতে কখনো তালি বাজে না। তবে পলাশ শাহর এই ঘটনায় এটা বুঝতে পারছি, সংসারের মানসিক চাপেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে পলাশ শাহ। তার মাকে একটু সচেতন থাকলে ভালো হতো, কারণ তিনিও একটা সময় পুত্রবধূ ছিলেন। তিনিও একটা সময় তার স্বামীর সাথে একান্তে সময় কাটিয়েছেন। সেসব কথা এখন ভুলে গেলে চলবে না। তার ছেলেও ও ছেলের বউ একান্তে সময় কাটানোর দরকার ছিল, কিন্তু সেটা তিনি করেননি বলে আজ এই পরিণত হয়েছে। ছেলেকে চিরদিনের মতো হারাতে হলো। পলাশ শাহ কাউকেই কিছু বলতে পারেননি, দুজনকেই অনেক বেশি ভালোবাসতেন, তাই তিনি নিজেই নিজেকে দণ্ড দিয়েছেন। তবে এটা কি করা মোটেই ঠিক হয়নি তার। বন্ধুরা, এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।